عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام বছরের শ্রেষ্ঠতম মাস রমজানুল মুবারক। এই মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে দিনের বেলায় রোজা রাখা ফরজ করা হয়েছে, রাতের বেলায় ইবাদত করাকে সুন্নত করা হয়েছে। রোজা রাখা ফরজ। রোজা কাকে বলে? সুবহে সাদেক উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে বলে রোজা। শুনলেই কারোর কাছে ভয় লাগতে পারে যে এই লম্বা সময় খাওয়া বন্ধ, পান করা বন্ধ, স্ত্রী সহবাস বন্ধ, গরমের মৌসুম যদি হয়, লম্বা সময় এভাবে থাকা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, এই আমলটি আমাদেরকে যে ভাষায় তিনি দিলেন সে ভাষাটা কত সুন্দর, লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ। আমানুর অনুবাদ আমরা করি ও ঈমানদারগণ। ঈমানদারগণ আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক নিজে বলতেছেন অপর আয়াতে, আয়াতুল কুরসির শেষে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক ঈমানদারদের ওলি। ওলি মানে বন্ধু। আমরা যে বলি অমুক ব্যক্তি আল্লাহর ওলি, তার মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো আল্লাহ পাক বলতেছেন আমি মুমিনদের ওলি তথা বন্ধু। আল্লাহ পাক যদি মুমিনদের বন্ধু হন তো মুমিনরা তার কি হবে? বন্ধু হবে। যেই ব্যক্তি আপনার বন্ধু, আপনি তার কি? বন্ধু। তো তার মানে মুমিনগণ আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক মুমিনগণের বন্ধু। এই হিসাবে এখন অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ। কত মায়ার ডাক, কত আদর, স্নেহ, ভালোবাসাপূর্ণ একটি ডাক। বন্ধুকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে কোনো দায়িত্ব দিলে এ দায়িত্ব বন্ধুর কাছে কঠিন মনে হয় না সহজ? সহজ মনে হয়। ফরহাদ শিরিনের বন্ধু, শিরিন ফরহাদের বন্ধু। তো শিরিন বলতেছে আমাকে পেতে হলে সাগর সিঁচতে হবে, যেদিন অমুক সাগর সিঁচে শুকিয়ে ফেলবে ওই দিন আমাকে পাবে। আমাদের কাছে এই শর্তটি অসম্ভব। তা সাগর সিঁচা মানুষের পক্ষে অসম্ভব।
কিন্তু ফরহাদের অন্তরে যে বন্ধুত্ব আছে, বন্ধুর পক্ষ থেকে দায়িত্ব আসতেছে। কোনো প্রশ্ন নেই, সারা শব্দ নেই, চুচারা নেই, উচ্চবাচ্য নেই, এক দৌড়ে সাগরের কিনারায় হাজির। সাগর সিজবি। কিনারা যাওয়ার পর খেয়াল করছে সিজব কি দিয়ে, হাতে কোনো বাটি গটিও তো নেই যে বাটি দিয়ে সিজব। শর্ত শুনে মাত্র এমনি দৌড় মারছে, এদিকে খেয়ালে নেই যে কিভাবে সিজব। সাগরের কূলে একটি ঝিনুক কুড়িয়ে পাইল, তাও বাঙ্গা। এ বাঙ্গা ঝিনুক দিয়ে শিখা আরম্ভ করছে। কত সহজ তার কাছে, কেন? বন্ধুর পক্ষ থেকে আসছে এ দায়িত্ব, এই জন্য সহজ। আজ মোহাব্বত তলহে হাসিরি সাওয়াত, ওয়াজ মোহাব্বত রাঞ্জে হারা হাত বুয়াদ। মহব্বত আর ভালোবাসার কারণে কঠিন কাজ সহজ হয়, আর মহব্বত না থাকলে সহজ কাজও কঠিন মনে হয়। আল্লাহ পাক মহব্বতের ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ। এই এক সহজ হইল। এরপরে তোমাদের উপর রোজা রাখা অপরিহার্য, এটা বললেন নাকি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাকে পালন করতে হবে এক কথা, আর তোমার উপর ফরজ করা হয়েছে আরেক কথা। যদিও কাজ এক, কিন্তু কথার বেষ্টনের কারণে এর আসরার প্রভাব এক নয়। যেমন এক ব্যক্তি একটা বেদাত করতেছে, আপনি ধমক দিলেন, এই বেদাতি, তুমি বেদাত করতেছ, ক্ষোভ সৃষ্টি হবে, আমাকে বেদাতি বলল। আর এই কথাটা যদি বলেন, ভাই তোমার এক কাজটি সুন্নত অনুযায়ী নয়, একই কথা, সুন্নত অনুযায়ী নয় তো বেদাত, কিন্তু এখন ওই ক্ষোভ সৃষ্টি হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোজা রাখতে হবে এই কথা না বলে বললেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। দুইভাবে সহজ করলেন। 3 নম্বর সহজ করতেছেন কি, নতুন করে কোনো কাজ যদি আমাকে দেয়া হয়, এই কাজটি এর আগে আর কেউ করেনি, তাহলে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, কাজটি কিভাবে করব, আগের কোনো দৃষ্টান্ত নেই, কিভাবে করব। আল্লাহ পাক আগের দৃষ্টান্ত দিতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যে সমস্ত উম্মত ছিল এদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। তার মানে নজির আছে, দৃষ্টান্ত আছে, ওরা যখন পালন করতে পারছে তোমরাও পারবে। 4 নম্বর সহজ করলেন কি, রোজা রাখলে উপকার কি হবে, আগে উপকার বলতেছেন। এখন যদি আমাকে বলে যে তুমি রোদ্রে দাঁড়াইয়ে থাকবা আধা ঘন্টা, হায় রে কত ওজোর আমি পেশ করবো যে ভাই রোদ্রে থাকা আমার অভ্যাস নেই, রোদ্রে গেলে আমার মাথা ব্যথা শুরু হয়, আর একটু বেশি সময় থাকলে জ্বর ওঠে, আমার চামড়া জ্বলে যায়, ভাই আমার দ্বারা সম্ভব নয়। আর যদি বলে যে যদি রোদ্রে থাকতে পারো 1 কোটি টাকা পাবে, এখন কি বলবো? হ্যাঁ, আধা ঘন্টা একটা ব্যাপার হইল, 2 ঘন্টায় বলো অসুবিধা নেই, 2 ঘন্টা থাকতে পারো। কেন? ফল সামনে আছে বড়, 1 কোটি টাকা পাওয়া যাবে এখন সব। তো রোজা রাখলে কি ফল সামনে আসবে? আল্লাহ তাআলা ফল বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে তাকওয়া জন্ম নিবে। তাকওয়া কি? তাকওয়ার অনুবাদ তো আমরা করি ভয় শব্দ দিয়ে, ভয়, আল্লাহর ভয় জন্ম নি। ভয় 2 ধরনের হয়, এক ভয় তো হলো ডান্ডার ভয়, আল্লাহর শাস্তির ভয়, জাহান্নামের ভয়, এটাও অনেক বড় নেয়ামত, বড় গনিমত। এই ভয় অন্তরে থাকলে গুনাহ হয় না, ইবাদত হয়, নেকি কামাই হয়। আর এক ভয় হলো বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়, এটা হলো সবচেয়ে বড় ভয়। বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় হলো সবচেয়ে বড় ভয়, মারাত্মক। তো তোমার অন্তরে আমার বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় জন্ম নিবে, তার মানে বন্ধুত্ব আরো গাঢ় হবে। তা আমি তো তোমার বন্ধু আছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তুমি যেহেতু মুমিন, আমি তোমার বন্ধু, তোমার ভিতরও এই বন্ধুত্ব আরো গভীর হবে, গাঢ় হবে। তো আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু হয়ে গেলে তোমার আর কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে রোজাকে সহজ করে দিলেন আমাদের সামনে।
লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে মহব্বত জন্ম নিবে, জাহান্নামের ভয় জন্ম নিবে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। রোজা আমাদের উপরে ফরজ করা হইবে। লাভ আরো কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো অনেকগুলো লাভ শুনিয়ে দিলেন। যেমন তার মধ্যে একটি লাভ কি? তো একটি লাভ হইল, তুমি রোজা রাখলে আমার হুকুম পালন করা হইল, ইবাদত হইল। কেউ যদি ইবাদত করে এর বিনিময় আমি ফেরেশতাদের মাধ্যমে বন্টন করি। অমুক অমুক ইবাদত করছে, বিনিময়টা তাকে দিয়ে আসো। অমুক অমুক ইবাদত করছে, এর কি সওয়াব তাকে দিয়ে আসো। কিন্তু রোজাদার যখন রোজা রাখে, ওয়া আনা আজিজি বিহি, এটা ফেরেশতাদের মাধ্যমে আমি এর সওয়াব বন্টন করি না, বিনিময় দেই না, আমি নিজ কুদরতি হাতে এর বিনিময় বন্টন করি। প্রধানমন্ত্রী কারণ মাধ্যমে আপনার কাছে একটা উপহার পাঠাইছে, এটার এক মূল্য, আর নিজে উপহার নিয়ে আসছেন এটা আরেক মূল্য, নিজে নিয়ে আসছেন। আমি যখন দারুল উলুম করাচিতে পড়ি, তো তখন একবার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিস আল কওমিয়া, 4 ক্লাসে পরীক্ষা হয় বোর্ডে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে সিরিয়াল, 4 ক্লাসে, প্রত্যেক ক্লাসের 3 সিরিয়াল দারুল উলুম থেকে আসলো, 12টা সিরিয়াল দারুল উলুম। আশ্চর্য ব্যাপার, এক প্রতিষ্ঠানে সব প্লেস নিয়ে নিল, সব সিরিয়াল এদের। তো যিনি বোর্ডের চেয়ারম্যান, সাধারণত রেজাল্ট ডাকে পাঠানো হয়, উনি নিজে নিয়ে আসছেন হাতে করে। এনে বললেন যে এরকম দৃষ্টান্ত বিরল যে এক প্রতিষ্ঠান থেকে সকল সিরিয়াল, এই জন্য আমি নিজে হাতে নিয়ে আসি। তো নিজে নিয়ে আসার একটা ভিন্ন কদর আছে, মূল্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ইবাদতের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে আমি বন্টন করাই, কিন্তু রোজার বিনিময় নিজ কুদরতি হাতে দিই। এই হাদিসকে আরেকভাবে পড়া যায়, ওয়া আনা আজিজি বিহির অর্থ তো হইল আমি নিজেই বন্টন করি। এই হাদিসকে ওয়া আনা ওজেজা বিহি এভাবে পড়া যায়। যদি ওজেজা বিহি হয়, তার অর্থ হইল রোজার বিনিময় স্বয়ং আমি খোদা। লাআল্লাকুম তাত্তাকুনের একটা তাফসীর হলো হাদিস দ্বারা, যে আমি খোদার মহব্বত তোমার অন্তরে সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, তার মানে আমি তোমার হব, তুমি আমার হবে। হাদিসে কথা বলতেছে আনা ওজেজা বিহি, রোজা রাখলে আমি তোমার হয়ে যাব। রোজার বিনিময় যদি আল্লাহ পাক আমার হয়, তাহলে পুরা দুনিয়া, পুরা সৃষ্টি জগৎ তখন আমার নয়। কোন বুজুর্গ বলছেন, যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। ও আল্লাহ, তুমি যদি আমার হও, তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সব কিছু আমার, পুরো সৃষ্টি জগৎ আমার, যেহেতু তুমি আমার। আর তুমি যদি আমার না হও, আমি দুনিয়ার বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির, আজকে বাদশা তো কালকে খালি হাত। রোজার মাধ্যমে আল্লাহ পাক বলেন আমি তোমার হয়ে যাব। এর পাশাপাশি আরো লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব ফরমান, এই মাসটা হলো শাহরুস সবর, ধৈর্য ধরার মাস। ক্ষুধা প্রচন্ড, মনে চায় বা খাই, ধৈর্য ধরলাম, আল্লাহ পাকের হুকুম পালনার্থে সবর করলাম। প্রচন্ড পিপাসা, মনে চাই, ফ্রিজও আছে, ঠান্ডা পানি আছে, পানি পান করে ফেলি, ধৈর্য ধরলাম, এই আরেকটু, সূর্য অস্ত যাক। গতকালকেই ইফতারের সামনে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসা, তো বাচ্চার মা দোয়া করতেছে, আল্লাহ সামনে এতগুলো খাবার খাই না তো একমাত্র তোমার বয়স, তোমার হুকুম পালনের লক্ষ্যে আল্লাহ খাইতেছি না। যদি ঈমান না থাকতো, তোমার ভয় না থাকতো, তাহলে কি খাওয়া থেকে বিরত থাকতাম? আল্লাহ তোমার শান অনুযায়ী বিনিময় আমাদেরকে দান করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে
খাবার সামনে আছে, পানি সামনে আছে, সুযোগ আছে, কে আমাকে বাধা দিবে? এরপরও আমি খাই না, পান করি না। আল্লাহ পাকের মেহেরবানি, ধৈর্য ধারণ করলাম। এই ধৈর্যের বিনিময় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাওয়াবুল জান্নাহ, এর বিনিময় হলো জান্নাত। হাদিস শরীফে এর উপকারিতা কি, বর্ণনা আছে কি? লিসায়েমে ফরহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি। একটি খুশি তো হলো ইফতারের সময়। ইফতারের সময় সারাদিন রোজা রাখলাম, আল্লাহ পাকের নেয়ামত দ্বারা ইফতার করলাম, আন্তরিকভাবে একটি খুশি এখানে অনুভব হয়, আল্লাহ পাকের হুকুমটা আমার দ্বারা পালন হইল। আর আরেক খুশি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ নসিব হবে। কত বড় খুশি! এর থেকে বড় খুশি কি আর কিছু আছে? এই মাসের আরেকটি লাভ কি? ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক বাড়ায় দেয়া হয়। তাই রমজান মাসে খাবার জোগাড় করতে যে পরিমাণ ব্যাগ পেতে হয়, রমজানে এই পরিমাণ ব্যাগ পেতে হয় না। পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন নেয়ামত রাস্তাঘাটে, দোকানপাটে পাওয়া যায়। আল্লাহ পাকের মেহেরবানি, রিজিক বেড়ে যায়। এটা তো আমরা হাতে নাতে দেখতেছি। রমজানে যে পরিমাণ বাড়ে, অন্য মাসে এই পরিমাণ দেখা যায় না। আল্লাহ আরেকটি পুরস্কার কি? ওমান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আরেকজন রোজাদারকে যদি ইফতার করায়, ইফতার করাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না, অল্প টাকায় ইফতার করান যায়। একজন রোজাদারকে যদি ইফতার করাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, তার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন, যে ইফতার করাইলো তার গুনাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, দ্বিতীয় পুরস্কার, জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেন। তৃতীয় পুরস্কার, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ামতাকাসা মিন আজরিহি শাই। ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আমি তাকে ইফতার করার কারণে, ইফতারি করার কারণে, করানোর কারণে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব আমাকেও দিয়ে দিবেন। তবে ওর সওয়াব কমবে না। অনেকে মনে করে আরেকজনের ইফতারি খাইলে আমার সওয়াব কমে যাবে, ও নিয়ে যাবে। না, আমার আল্লাহ এত কিপটা নন, কঞ্জুস নন। ও সব ঠিক থাকবে। মিন গায়রি আন ইয়ামতাকাসা মিন আজরিহি শাই, তার সব মোটেও কমবে না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে ওই যে পরিমাণ সব পেয়েছে রোজা রেখে, এই পরিমাণ সব আমাকে দিয়ে দিবেন ইফতারের বিনিময়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে কোরবান যাওয়া চাই, আমাদের জন্য কত সহজ করে দিলেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমরা অনেকেই গরিব, রোজাদারকে যে ইফতার করাবো আমাদের সামর্থ্য নেই, তাহলে আমরা কি এই সওয়াব থেকে মাহরুম থাকবো, বঞ্চিত থাকবো? হুজুর জবাব দিলেন, আরে যদি এক ডোক দুধ পান করাইয়া দাও, দুধ, এই তো তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে। তো দুধ না পাইলে একটা খেজুর খাওয়াইয়া দাও, খেজুর, একটি খেজুর খাওয়া যদি ইফতার করাও, এই তো তুমি সওয়াব পেয়ে যাবে। তো খেজুরও যদি না পাও, আর শারবাতে মিম্মা, একটু পানি পান করা ইফতার করাইয়া দাও, এর দ্বারা তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে। কত সুযোগ আল্লাহ পাক করে দিলেন। আগে আরো পুরস্কারের কথা বলতেছেন, ওয়ামান আশবাআ সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। একজন রোজাদারকে পেট ভরে খানা খাওয়াইল, এর পুরস্কার কি হবে? তো সাকাহুল্লাহু মিন হাউজি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাউজ যেটা কিয়ামতের মাঠে থাকবে, হাউজে কাউসার, এখান থেকে আল্লাহ পাক তাকে শরবত পান করার সুযোগ দিবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে ঢোকার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আল্লাহ আগে বলছেন, তো তোমার অধীনস্থ কিছু লোক আছে, কর্মচারী আছে, এরা গরিব হওয়ার কারণে, আর্থিক দুর্বলতা থাকার কারণে তোমার কাজ করে, তোমার চাকর নকর, এদের কাজটা কমাইয়ে দাও।
অন্য মাসে যে পরিমাণ পরিশ্রম করতো এই মাসে কমাইয়ে দাও। মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। চাকর বাকরের কাজ কমাইয়ে দিলে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। আমরা দেই বাড়াই না, কমাও, নিজেও কম করো, ওরও কমাইয়ে দাও। এর দ্বারা ক্ষতি মোটেও হবে না, বরকত আরও বাড়বে। এই রমজানুল মুবারকের এই যে ফজিলতগুলো বললাম, একবেলা ইফতারির এই ফজিলত, একবেলা খাবার এই ফজিলত, যদি আমি 30 বেলা ইফতারি করাই দিই, 30 দিন খাওয়াই দেই, তাহলে ফজিলত আরও 30 গুণ তো বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় সুযোগ করে দিয়েছেন। টাউনে বন্দরে জনের সুযোগ পাওয়াও কঠিন। এমন এলাকা আছে কাকে ইফতারি করাবে এমন লোক নেই, কাকে খানা খাওয়াবে এমন লোক পাওয়া যায় না, গরিব দুঃখিনী। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এখানে একটি বিরাট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এতিম গরিব ছাত্র আছে, তার পাশাপাশি আরও কিছু গরিব দুঃখীরাও এখানে আসে, ইফতার করে। প্রত্যেক দিন তাদের ইফতারের ব্যবস্থা এখান থেকে করা হয়। যেই পরিমাণ লোক ইফতার করে গড়ে প্রায় দৈনিক 3000 টাকা বা 3500 টাকা ব্যয় হয়। এই জন্য আমাদের এখানে এই সিস্টেম চালু আছে আগে থেকেই। কোনো একজন আল্লাহর ভালো বান্দা যদি 3500 টাকা দিয়ে দেয়, তো এতে একদিনে সকলের ইফতারি হয়ে যায়। কয়েকশো মানুষকে ইফতার করে। একজনকে ইফতার করাইলে এই সওয়াব কয়েকশো মানুষকে করাইলে কয়েকশো গুণ সওয়াব বাড়বে। তো 3500 টাকা এখানে দিয়ে দিলে একদিন কয়েকশো মানুষের ইফতার হয়ে যায়। চাইলে 2 দিনের দিলাম, 3 দিন, 4 দিন, 10 দিনেরও দেয়, এরকমও তো আছে মানুষ, আলহামদুলিল্লাহ। আর যদি 3500 টাকা দেওয়ার সামর্থ্য নেই, তো ঠিক আছে, শরীর থাকলাম 2000 দিলাম, 1000 দিলাম, 500 দিলাম, শরীর থেকে। রোজাদারকে খানা খাওয়ানো, এখানেও সে সিস্টেম চালু আছে। এখানে হেফজখানায় ছাত্ররা পড়ে, নুরানিতে ছাত্ররা পড়ে, এদেরকে লজিং নিয়ে যায়। আমাদের এলাকার আশপাশের ভালো মানুষেরা মাশাআল্লাহ লজিং নেয়, ইফতারি দিন 2 বেলা এদেরকে খাবার দেয়। বেজাল তেমন করতে হয় না, সন্ধ্যা রাত্রে গিয়ে ওরা খাবারটা নিয়ে আসে, ভোর রাত্রে সহ, এরা এখানে বসে খেয়ে নেয়। যদি আপনি বাসায় বসে খাওয়াই দেন তাও সমস্যা নেই। আর যদি দেখেন যে না, খাওয়াইতে সমস্যা, পাকশাকের লোক নেই, তো তাহলে 2500 টাকা দিলে একজন ছাত্রের 1 মাসের খরচ হয়ে যায়। এরকম আল্লাহর বহু বান্দা আছেন, 2500 টাকা দিয়ে দিলেন, হুজুর একজন ছাত্র লজিংয়ের বিনিময়ে 2500 টাকা দিয়ে দিলেন। তাহলেও আমরা একজন রোজাদারকে খানা খাওয়াইলে যে ফজিলতগুলো হাদিসে বর্ণিত, এই ফজিলতগুলো আমরা পেয়ে গেলাম। তারপর একবেলা খাওয়াইলে 2500 টাকা দিলে 30 দুগুণে 60 বেলা খাওয়ানো হইল, তাহলে 60 গুণ ফজিলত বাড়বে। এবং অন্য মাসে যদি আমি একবেলা খাওয়াইতাম, একবেলা খাওয়ানোর সওয়াব পাইতাম। রমজান মাসে হাদিস শরীফে আছে, একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আর একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। তার মানে নফলের সওয়াবও কমাসম 70 গুণ বাড়ে। এই হিসাবে যদি আমি 1 মাস একজন ছাত্রের খাবারের ব্যবস্থা করলাম, তাহলে অন্য মাসে 70 মাস খাবার ব্যবস্থা করা হইল। তার মানে 5 বছর 10 মাস, অর্থাৎ প্রায় 6 বছর। তো 6 বছর একজনকে খানা খাওয়ানো সাধারণ কথা, কিন্তু 1 মাস খাওয়াই দিলাম, 6 বছর, 2 মাস কম, 6 বছর খানা খাওয়ানোর সওয়াব পেয়ে গেলাম। ঠিক এরকমভাবে একদিন ইফতারি করাইলাম, অন্য মাসে রোজার 70 দিন ইফতারি করানোর সমান। আমি যদি 3500 টাকা দিয়ে দিই, তার মানে অন্য মাসের 70 গুণ বেশি। 70কে 3 দিলে গুণ দিই, 3 দিয়ে গুণ দিলে কত হয়? 3 7 21, হ্যাঁ 210, আরও অর্ধেক যোগ দেন, 70 আরও 35। কি পরিমাণ সওয়াব বাড়লো হিসাব করেন। এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দিয়ে দিল রমজানের বরকতে। এরপরে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে যে বরকত দান করেন, তার অর্থ এই নয় যে সব খেয়ে ফেল। বরকত দিয়েছেন আল্লাহ পাক, দিয়ে দেখেন বান্দা কি করে। অনেক সময় বাচ্চাদের হাতে
টাকা দিয়ে পিতা মাতা দেখে, দেখি ছেলে কি করে, কিতাব ক্রয় করে, ভালো কোনো বস্তু ক্রয় করে না, নষ্ট করে না, উড়াইয়ে দেয়। যখন দেখে উড়ায়, সামনে বন্ধ, এর হাতে টাকা দেয়া যাবে না। আর যখন দেখে যে না, উড়ায় না, ভালো কাজে ব্যয় করে, তো আরো টাকা দেয়, ছেলে আরো ভালো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়াই দিতেছেন, এই মাসে বরকত দিতেছেন। দেখেন যে বন্দা কি করে, রিজিক খাইয়া কি শুধু মার্কেটিংয়ে শেষ। ওই একজন বলতেছে, আমার তো কেনাকাটা সব শেষ, শুধু আমার কিস্তির একটু বাকি আছে, 50,000 টাকা রাখছে, এটা ওকে দিয়ে দিব। 50,000 টাকা স্ত্রী কেনাকাটা করবে। কি কেনাকাটা করবে? অন্য মাসে যে বস্তু খাইতো 100, এটা এই মাসে কিনবে 300 টাকা দিয়ে, এটা কেনাকাটা করবে। ঠক, এই ঠক খাওয়া যায়। কিন্তু এদিকে দেখবেন, এই যে এখানে আমাদের বয়স্ক কোরআন শিক্ষা আসর হয়, জোরে পড়ে 1 ঘন্টা মাত্র বয়স্ক কোরআন শিক্ষা আসর। এখানে ভর্তি ফি 200 আর মাসিক ফি 200, মোট দিতে হয় 400। কত রকমের প্রশ্ন যে হুজুরে একসাথে 400 কেন বললো না? আরে বাঙ্গি বললে ক্ষতিটা কি হয়েছে? ভর্তির ফি 200, এরপরে 1 মাস যে পড়লেন মাসিক ফি 200, কি ক্ষতি হইল? বাঙ্গি বলার কারণে কি 200 বাড়ে গেছে? একসাথে বললো 400 হইতো, বাঙ্গি বলা তো 400 হইতো। কিন্তু প্রশ্ন, একসাথে কেন বললো না, বাঙ্গি কেন বললো? এইটা প্রশ্ন। দুনিয়াতে আর প্রশ্নের জায়গা নেই। এরকম তো সরকার যে আমাদেরকে বেতন দেয়, কিছু তো দেয় রোগ ব্যাধি হিসাবে, কিছু দেয় আমার বাসা ভাড়া হিসাবে, আরও কিছু দেয় যাতায়াত হিসাবে। যখন আমাকে বোনাস দেয়, আমার পুরা বেতনের বোনাস দেয় না এগুলো বাদ দিয়ে তারপরে বোনাস দেয়? বাদ দিয়া। তো সরকারকে তো প্রশ্ন করলাম না যে আপনি আমাকে দিতেছেন তো 20,000 টাকা, ওই 5,000 ধরছেন ডাক্তারি খরচ, 5,000 ধরছেন ঘর ভাড়া, এরপরে বেতন 10,000, এত ভাগের দরকার কি? একসাথে 20,000 বলে দেন। সরকারের কাছে প্রশ্ন নেই, প্রশ্ন আমাদের এখানে। আচ্ছা, এই 400 টাকা না নিলেই বা কি হইত? কিন্তু এই 400 টাকা এখানে না নিলেই বা কি হইতো? এই লোকটাকে দেখবেন 50,000 টাকা ব্যয় করতেছে মার্কেটিং, কোনো দরকার ছিল? তো নিজের মার্কেটিংয়ের জন্য 50,000 ব্যয় হইতেছে, মোটো গায়ে লাগে না, এখানে 400 দিতে সমস্যা। অথচ শিখব জগতের শ্রেষ্ঠতম নেয়ামত কোরআনে কারীম, এখানে 400 দিতে কষ্ট। ওই এক হুজুর পড়াইতো এক লোকের ছেলেকে, তো একদিন 4 আনা দিছে, আগের কথা 4 আনা। কিছুদিন পড়ানোর পরে তো আমাকে পয়সা করে দিবেন না, তো ওই দিন না 4 আনা দিলাম, এটা মনে করাই দেয় 4 আনা দিলাম। আরও কিছুদিন পরে আবার কি পয়সা করে আর কিছু দিবেন না, তো ওই না 4 আনা দিলাম। এই 4 আনার কথা আর মোটেও বলে না। তো কোরআন শিখতে গেলে 4 আনার কথা বলে না। আর অন্যদিকে দেখবেন, এই যে কোচিং সেন্টারে পড়াইতেছি, 1,000 টাকা দিতেছি, এখানে কোনো অসুবিধা নেই। আল্লাহর কালাম শিখতে অসুবিধা, যে কালামের বরকতে খাইতেছি, চলতেছি, সুখ শান্তি উপভোগ করতেছি, সব কালামের বরকতে, এটার কিছু সমস্যা। তো যাই হোক, তো অন্য সময়ে এত বরকত রিজিকে হয় না, রমজানে যে বরকত হয় আল্লাহ পাক বরকত দিয়ে দেখতেছেন বন্দা কি করে, সব নিজে খায় আর মার্কেটিং করে নষ্ট করে না, আমার রাস্তা কিছু ব্যয় করে। জাকাত ফিতরা তো আছেই, এর বাইরে দান দক্ষিণা। অন্য মাসে 100 টাকা দান করলাম, আর এই মাসে 100 টাকা দান করলাম। অন্য মাসে পাইলাম 100 টাকার সওয়াব, এই মাসে পাইলাম 7,000 টাকার সওয়াব। কত বেশ কম। তাই দান দক্ষিণার হাত বাড়াই দিতে হবে এই মাসে। গরিব দুঃখীকে দিব, মাদ্রাসা মসজিদে দিব, দান করব। মাদ্রাসায় দিলে কয়েক রকমের লাভ। একটা তো হইল এতিম গরিবরা এটা ব্যবহার করলো। 2 নম্বর, দ্বীনের সহযোগিতা হইল, এরা কোরআন শরীফ পড়বে, হাদিস শরীফ পড়বে, তাফসীর পড়বে, ফিকহ পড়বে, মাসালা মাসাইল পড়বে, দ্বীনের সহযোগিতা হইল। 3 নম্বর, এরা আমার রুহানি আত্মীয়। আমি মারা গেলে আমার রক্তের সম্পর্কীয় সন্তানাদি যারা আছে, যদি কপাল ভালো থাকে আমার জন্য দোয়া করবে, না থাকলে আমার কবরের দিকে ফিরিয়েও তাকাবে না। কিন্তু এই যে এখানে যারা পড়তেছে মাদ্রাসায়, এরা হাত তুললে আল্লাহ তোমার যত বান্দারা এখানে দান করছো সকলকে তুমি জান্নাত দিয়ে দাও, এই দোয়াটা করে কিনে। এরা যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আল্লাহ যার যার এখানে 2 টাকা আছে এর সওয়াব সকলের কবরে পৌঁছাইয়ে দাও। তাহলে এই সওয়াব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এরা আমার কাছের আত্মীয়, যদি এরা আমার রক্তের সম্পর্কীয় আত্মীয় নয়, আমার রুহের সম্পর্কীয় আত্মীয়। আত্মীয়তার সহযোগিতা করা এটা ভিন্ন সওয়াব। এই 3 রকম সওয়াব এখানে দিলে আমি পাই। তাই আমি মাদ্রাসায় মসজিদে গরিব দুঃখীকে সাদাকা, যাকাত, ফিতরার
বাইরে আরো বেশি বেশি দান করার চেষ্টা করি, আল্লাহ পাক দেখবেন বান্দা আমার রিজিকে বরকত পেয়ে আমার রাস্তা দান করতেছে, বরকত আরো বাড়াইয়ে দিবেন। আমার আল্লাহর ওয়াদা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নেয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, নেয়ামত আমার রাস্তায় ব্যয় করো, সঠিক রাস্তায় খরচ করো, লা আযীদান্নাকুম, নিঃসন্দেহে নিঃসন্দেহে, ডবল তাকিদ, লা আযীদান্নাকুম, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি নেয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি খোদা না করুক, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বরকত পেয়েছ, রিজিক বেশি পেয়েছ, করছো নাফরমানি, গুনাহের কাজে নষ্ট করে দিয়েছ আমার দেওয়া এই রিজিক আর নেয়ামত, তাহলে আমার শাস্তি বড় কঠিন, স্মরণ রাখবে। শুকরে নেয়ামত নেয়ামত আফজো মি কুনাত, কুফরে নেয়ামত আজকা ফাদবে রুকুনাত। আমরা যাতে আল্লাহ পাকের নাফরমান বান্দা হিসাবে লিস্টিতে নাম না ওঠে, আমরা যাতে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হিসাবে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করে রমজানুল মুবারকের পুরাপুরি ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।